আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার প্রশংসা নিবেদনে আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাসের শুরুতেই আমরা অ্যাজ ইউজুয়াল কয়েকটি নতুন শব্দ সম্পর্কে পরিচিত হব। চলুন শেখা যাক। জাহরাতুন মানে হলো একটি ফুল। আমি একটি কথাটা উল্লেখ করিনি, বুঝে নেবেন। শাজারাতুন মানে হলো একটি গাছ। মানারাতুন মানে হলো একটি মিনার। গুসনুন গুসনুন মানে হলো একটি ডাল। অরাকাতুন অরাকাতুন মানে হলো একটি পাতা। মিমসাহাতুন মানে হলো একটি পাপোশ, অর্থাৎ পাদানি, যাতে আমরা পা মুছি। জাবালুন মানে হলো পাহাড়। গবাতুন মানে হলো একটি বন। মাউন মাউন মানে একটি পানি বলা হয় না, এটা শুধু পানি বলতে হবে। মাউন মানে পানি। আর উলবাতুন মানে হলো কৌটা, অর্থাৎ একটি কৌটা। এবার আমরা কয়েকটি বাংলা বাক্যকে আরবিতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন। একটি ছোট গাছ, অর্থাৎ সাজারাতুন সগীরাতুন। একটি লম্বা পাতা, অরকাতুন অরকাতুন তবিলাতুন। একটি প্রাচীন বন, প্রাচীন মানে পুরনো। গবাতুন কদিমাতুন। একটি খোলা জানালা। নাফিজাতুন মফতুহাতুন। একটি খাটো জামা। কমিশন কশিরুন। একটি সুন্দর চায়ের কাপ। ফিনজানুন জামিলুন। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। মাতবাখুন নাজিফুন। একটি নতুন পাপোশ। মিমসাহাতুন জাদিদাতুন।